যারা তাগুদের পূজা হতে দূরে থাকে এবং আল্লাহ অভিমুখী হয় তাহাদের জন্য আছে সুসংবাদ। সুতরাং সুসংবাদ দাও আমার বান্দাদেরকে, যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং উহার মধ্যে যা উত্তম তাহা গ্রহণ করে, তাদেরকে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং তারাই বোধশক্তি সম্পন্ন। দেখেন, যারা তাগুদের পূজা হতে দূরে থাকে আর আল্লাহর অভিমুখী হয় তাদের জন্য আছে সুসংবাদ। এখন তাগুদ কারা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আল্লাহ তাগুদকে বর্জন করতে হবে, আগে হচ্ছে তাগুদ বর্জন করতে হবে। এখন এই তাগুদ তো আমরা চিনি না, যার ফলে আমরা বর্জন করব কাকে? আমাদের যারা ধর্মযাজকরা আমাদেরকে এই তাগুদ চিনায় না, যে তাগুদ কারা। তাগুদকে একেবারে নিজে ওই রাষ্ট্রীয় পদ্ধতির মধ্যে, অথচ রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের থেকেও তো অনেক বড় দেখাচ্ছে রয়েছে কাজ। দেখেন, একজন যদি রাজা মারা যায়, একজন প্রেসিডেন্ট যদি মারা যায়, ওই জানাজা না পড়ালে প্রেসিডেন্ট মাটি হয় না। ওই প্রধানমন্ত্রী মারা গেলে তার জানাজা না হওয়া পর্যন্ত মাটি হয় না। তাহলে যে লোকটা জানাজা পড়ায় সে কত শক্তিশালী একবার ভেবে দেখেছেন? আল্লাহর দাসত্ব করার এবং তাগুদকে বর্জন করার নির্দেশ দিবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি। দেখেন, আল্লাহর দাসত্ব করার জন্য এবং তাগুদকে বর্জন করার নির্দেশ দেবার জন্যই আমি তো প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল পাঠিয়েছি। অতঃপর উহাদের কতককে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং উহাদের কতকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হয়েছিল। সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো যারা সত্য মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। অর্থাৎ যারা আল্লাহর কিতাব হচ্ছে সত্য এবং এই কিতাব বর্জন করে যারা মিথ্যার অনুসরণ করে, আল্লাহ তাদেরকে এই আপনার তাগুদ বলেছেন। মানে আমার জানা মতে আমাকে যতবার ধরা হয়েছে ততবার নিয়ে যাওয়া হয়েছে তাগুদের কাছে। তাগুদের মীমাংসা মানে তাগুদ বললে মেনে নেব। ওই যে মাদ্রাসায় পড়েছে যে আলেম ওলেমা, ওই মসজিদের ইমাম, এরা যদি ডাকে, এরা যদি বলে তোমার কথা তাহলে মেনে নেব। আর এটা কি আমার কথা? এটা তো আল্লাহর কথা। ওর ঘরেও তো এই কোরআনই রয়েছে আর আমার ঘরে এই, ওই ও পড়ে না, আমি পড়ি, এই তো পার্থক্য। ও অনুসরণ করে না, আমি অনুসরণ করি। দেখেন, তুমি কি তাদেরকে দেখো নাই যাহারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা বিশ্বাস করে? কখনোই বলে নাই যে তারা পরবর্তী বুখারী মুসলিমে বিশ্বাস করে। অথচ তারা তাগুদের কাছে বিচার প্রার্থী হতে চায়। চলো যাই ওই তাগুদের কাছে, চলো যাই ওই ইমামের কাছে, চলো যাই ওই আলেমের কাছে, ও যদি বলে তাহলে মেনে নেব। যদি উহা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। এই তাগুদকে আল্লাহ শয়তান বলেছেন। ওরা হচ্ছে মানবরূপী শয়তান। তাদেরকে যখন বলা হয় আল্লাহ যে অবতীর্ণ করেছেন তাহার দিকে এবং রাসূলের দিকে আসো, তখন মুনাফিকদেরকে তুমি তোমার নিকট হইতে মুখ একেবারে ফিরাই নিতে দেখবে। তাহলে আমাদের কি কাজটা করা হচ্ছে? তাগুদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তাগুদ বললে আমরা মানব, কিন্তু তাগুদ আমরা চিনি না। তুমি কি তাদেরকে দেখো নি যারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা বিশ্বাস করে, অথচ তারা তাগুদের কাছে বিচার প্রার্থী হতে চায়, যদিও উহা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। এখন এই যে শয়তান এবং তাগুদ সম্পর্কে দেখেন, আল্লাহ বলছেন, কত চমৎকারভাবে আল্লাহ উপস্থাপন করছেন যে তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করবে না আল্লাহর পথে এবং অসহায় নর নারী ও শিশুদের জন্য, যারা বলে আমাদের রব এই জনপদ যার অধিবাসী বিন্দু জালিম, এই জনপদের অধিবাসী বিন্দু অত্যাচারী, তাহা হইতে আমাদেরকে অন্যত্র নিয়ে যান। আপনার নিকট হইতে কাহাকে আমাদের অলি করুন আর আপনার নিকট হইতে কাহাকে আমাদের সাহায্যকারী করুন। এই যে অসহায় নর নারী, দেখেন যারা এই যে খাদ্য দ্রব্যের মূল্য যে হারে বাড়ছে, এইভাবে জীবন পরিচালনার জন্য যে অবস্থায় রয়েছে, আমরা যদি মুসলিম হতাম তাহলে এই বস্তিবাসীর কথা কি আমরা কখনো ভেবেছি? যারা মুমিন তারা আল্লাহর পথে যুদ্ধ করে। দেখেন, যারা মুমিন তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফির তারা তাগুদের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। এই শয়তানের বন্ধু কারা? এরাই তো মানবরূপী শয়তান, এরাই তো হচ্ছে সেই নবীর শত্রু শয়তান, এরাই সেই তাগুদ। দেখেন আপনার 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত,
যে তাগুদের বিষয়ে আল্লাহ বলছেন তাগুদ কারা, 255 এবং 56 এবং 257 নম্বর আয়াত সূরা বাকারার। দেখুন স্পষ্ট বোঝা যায় তাগুদ কারা। দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি নেই, জোর করে কাউকে দিনে আনার কোনো প্রয়োজন নেই। সত্যপথ ভ্রান্ত পথ হতে সুস্পষ্ট হয়েছে, কোনটা সত্য আর কোনটা ভ্রান্ত বা মিথ্যা সেটা সুস্পষ্ট হয়েছে। যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা, বিজ্ঞানময়। এখানে ও আল্লাহ সামিউন আলিম, আল্লাহ হোসেন সামি, আলিম। আল্লাহ হচ্ছে এখানে বনবারটা ভুল, আলিম মানে সর্বজ্ঞ। যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক, যারা ঈমান আনে আল্লাহ তাদের ওলি, তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোতে নিয়ে যান। দেখেন, যারা বিশ্বাস করে আল্লাহ তাদের ওলি, তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোতে নিয়ে যান, কুসংস্কার থেকে সংস্কারের দিকে আনেন। আর যারা অবিশ্বাস করে তাগুত তাদের আউলিয়া, এরা তাদেরকে আলো হতে অন্ধকারে নিয়ে যায়, মানে আপনার সংস্কার থেকে কুসংস্কারে নিয়ে যায়। উহারাই অগ্নিবাসী, সেখানে উহারা স্থায়ী হবে। এক কথা আমরা বলতে পারি, আল্লাহর কিতাব হচ্ছে আলো, আর আল্লাহর কিতাবের বাইরে মানব রচিত কিতাবগুলো হচ্ছে অন্ধকার। এই অন্ধকারে যাওয়া যাবে না। যারা এই অন্ধকারের মধ্যে রয়েছে তারাই হচ্ছে অগ্নিবাসী। অর্থাৎ আল্লাহর কিতাব বর্জন করে যারা মানব রচিত কিতাবের অনুসরণ করে এরা হচ্ছে জাহান্নামবাসী। দেখেন, যারা ঈমান আনে আল্লাহ তাহাদের ওলি, তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোকে নিয়ে যান। আর যারা অবিশ্বাস করে তাগুত তাদের আউলিয়া, এরা তাদেরকে আলো হতে অন্ধকারে নিয়ে যায়। উহারাই অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী। দেখেন, এটা বোঝা যায় স্পষ্টভাবে 14 নম্বর সূরার 1 নম্বর আয়াত অনুসারে আপনার বোঝা যায় যে অন্ধকার থেকে আলোতে আল্লাহ নিয়ে আসেন কিভাবে। অর্থাৎ আল্লাহর কিতাব দ্বারা, আল্লাহর আয়াত দ্বারা আল্লাহ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। কিন্তু আমরা আল্লাহর আয়াত তো পড়িই না, আমরা আল্লাহর আয়াত তো পড়তে চাই না, বুঝতেই চাই না। দেখুন 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, আলিফ লাম রা, এই কিতাব ইহা তোমার প্রতি অবতীর্ণ করেছে। দেখেন, এই কিতাব ইহা তোমার প্রতি অবতীর্ণ করেছে যাতে তুমি মানব জাতিকে তাদের রবের নির্দেশক্রমে বের করে আনতে পারো অন্ধকার হতে আলোকে, তাহার পথে যিনি পরাক্রমশালী প্রশংসিত। তাই গোটা মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে আনার কিতাব হচ্ছে এই কোরআন। যে এই কিতাব ইহা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে, বিশ্বের সকল মানুষকে, দেখেন, তাদের রবের নির্দেশক্রমে বের করে আনতে পারো অন্ধকার হতে আলোকে, তাহার পথে যিনি পরাক্রমশালী প্রশংসার্হ। তো এই যে আল্লাহ বললেন যে আল্লাহর এই কিতাব এটা হলো আপনার আলো, আর আল্লাহর কিতাবের বাইরে যেগুলো রয়েছে সেটা হলো অন্ধকার বা আপনার যে মানব রচিত যে কিতাব সেইটাই। দেখেন কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে। এই কোরআন হচ্ছে এক ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এইটা দ্বারা তারা যেন গোটা বিশ্বের মানুষকে সতর্ক করতে পারে। তো এইভাবে আল্লাহ বলছেন, যারা তাগুদের পূজা হতে দূরে থাকে, তাগুদের মানে মানব রচিত কিতাবের থেকে যারা দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয়, আল্লাহর কিতাবের অনুসরণ করে, তাদের জন্য আছে সুসংবাদ। অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে, যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং উহার মধ্যে যা উত্তম তা গ্রহণ করে, তাদেরকে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং উহারাই বোধশক্তি সম্পন্ন।